খন্দসা হুম খন্দসা হুম পেড়া গুড় টাকা পুয়া বাড়ছই নারু মহা জোরে গান শোনা যাবেও না। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना ভাসুর খাব নাড়ু জল ভাসু নমস্কার, আমি চন্দনা। বৃষ্টি ভেজা সকালে সকলকে জানাই গুড মর্নিং। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো ঘুম থেকে উঠে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এদিকে মা রান্নাঘরে রোজকার মতো রান্নাবান্না করে যে খাওয়া দাওয়া করে চলে এলাম আম বাগানে। আর এখানে বসে বসে জমি থেকে পাট শাক তুলে নিয়ে এসে সেগুলি বাছাবাছি করছি। আর এই যে দেখো, সকাল সকাল কিন্তু সব বিক্রি করতে এসেছিলো, মা অবশ্য একটা নিয়েছে। তো এখানে না পাঁচ মিশালি বলবো না, 2 মিশালি শাক আছে, মানে পাট শাকও আছে আর তার সাথে যেই কাঁঠালি খুঁড়িয়া বলে সেই শাকগুলো আর কি মিক্স করে এই যে এখন রান্না হবে দুপুরের জন্য। আর এখানে বৌদি বুনি বসে বসে আম খাচ্ছে, গাছ থেকে পড়ছে, আর সেই আমগুলো এই যে দেখো এই ব্যাগের মধ্যে মানে জড়ো করছে। আর আমগুলো কি মিষ্টি, মানে গাছ থেকে পড়ছে আর তুলে নিয়ে এসে এখানে রেখে, এখন তো আম পাকার সিজন, মানে প্রচুর আম পড়ছে আর কি বাগান থেকে। আর দুপুরের রান্নার জন্য এই যে আবারও রান্নাঘরে এখন মা আর মেজো বৌদি, অবশ্য এখন মেজো বৌদির পালি আর কি। আমার বৌদিরা তো পালি হিসাব রান্না করে, মানে এক মাস করে। তো এইবার মেজো বৌদির হচ্ছে রান্না করার ডিউটি। আর এখানে ছোটদা বুনি আর আমি চলে এসেছি আমাদের পুকুরে মাছ ধরতে। মাছ তো কম আছে, আর এই যে জলের উপরে যেটা ভাসছে আর কি, এটা অবশ্য নীলই হয়তো, এগুলো প্রচুর আছে আর কি। আর মাছ এই যে দেখো, মাছের সাইজ অনেক বড় বড়। আসলে জল শুকিয়ে গেছে তো বড় মাছগুলো আগেই ধরা হয়ে গেছে। তোমরা আরেকটা, আমি যখন মার বাড়িতে এসেছিলাম আগের ভিডিওতে আর কি দেখেছো, একটা অনেক বড় কিন্তু মাগুর মাছ পেয়েছিলাম, অবশ্য এই পুকুর থেকেই সেই মাছটা ধরা হয়েছিল। আর এখন না জল একদম নেই, কমে গেছে, মানে পায়ের হাঁটুর নিচ পর্যন্ত জল আছে। আর এই যে পুকুরের মাঝে মাঝে তোমরা দেখছো উঁচু উঁচু, এগুলো হচ্ছে তালের আর কি, আমরা তো এগুলোকে তালের বাগুড়া বলি, তালের ডাল আর কি। তো সেগুলো কেটে কেটে দিয়েছে যাতে মাছগুলো ভালো থাকে। আর এই যে দেখো মাছ ধরে নিয়ে আসা হলো, বেশি মাছ অবশ্য ধরিনি। আসলে কি বলতো, জল এমনিতেই কম, আর তার মধ্যে কাঠফাটা রৌদ্র, জল পুরো গরম হয়ে গেছে। তো সে কারণে এই যে এতটুকুনি মাছ ধরা হলো, অবশ্য এগুলো আজকে আমাদের জন্য হয়ে যাবে। আর এখানে বৌদি খাওয়া দাওয়া করছে, অবশ্য আমাদের আগেই খাওয়া হয়ে গেছে, বৌদি পরে খাচ্ছে। কি কি রান্না হয়েছে? বিরিয়ানি, মাংস, মাছ, হুম পাটের শাক। আজকে হয়েছে কাঁঠাল দিয়ে আলু সবজি, শাকের ভাজা, আলু সিদ্ধ, আবার আলুর ভাজা, আবার লেবু, আবার ডাল, আর মাছের ভাঙাটা নেইনি। কিছু নিস নি রে? ও, তুই যে মারিবা যাইসনি। ও হচ্ছে মাছ মারতে যায়নি, সেই জন্য আগে ওকে বলা হয়েছে মাছ না মারতে গেলে মাছ খেতে পারবে না, সেই জন্য মাছ নেইনি বেচারি। যখন আমরা মাছ মারতে যাচ্ছিলাম, বৌদিকে বলেছিল দাদা কি চলো মাছ ধরতে, তো বৌদি বলছে না আমি যাব না। তখন দাদা ইয়ার্কি করে বলেছিল তাহলে মাছও খেতে পাবা না, সেই জন্য বৌদি মাছ নেয়নি। না বন্ধুরা, বৌদির মাছ খেতে ইচ্ছে করছিল না বলে সেই জন্য নেয়নি। আর বিকেলবেলায় যে দেখো আবার ছোটদা নিয়ে এসে মোমো, ভাই বোনের জন্য আর কি, বোনদের জন্য। আর এখানে বৌদি ঝাড় দিচ্ছে এখন। আর দেখো বন্ধুরা, কালকের তোমরা ভিডিওতে দেখেছো বৌদি না কি সুন্দর করে এই আঙ্গিনাটা মানে গোবর দিয়ে আর কি লেপেছিল। আর আজকের অবস্থাটা দেখো কি হয়েছে। এই সময়টা এরকমই হয়, মানে বৃষ্টির দিনে আর কি, যেহেতু মাটির বাড়ি। তো এই যে অবশ্য আজকে সকালে বেশি বৃষ্টি পড়েনি বলে ভালো আছে, আর যখন খুব
খুব বৃষ্টি হয়, একেবারে যাতা একটা অবস্থা হয়ে যায় এই আঙিনাটার। তো একটু পরে আমরা বেরোবো, মানে বাড়ি যাব আর কি, শ্বশুর বাড়িতে যাব। তোমাদের দাদাভাই আসবে নিতে, ও ফোন করে বলেছে তুমি রেডি হয়ে থাকো, এসে ও শুধু আসবে আর তারপর আমরা বেরোবো। তো চলে এসেছে তোমাদের দাদাভাই, আর এখানে বৌদি ঝাঁটা দিয়ে এই যে চা বসাচ্ছে, উনানেই চা করছে এই গরমে। আর মা ওইদিকে সন্ধ্যা দিচ্ছে। আর এইবারে না মাদের বাড়িতে বেশি দিন থাকা হলো না, মাত্র আমি 2 দিন থাকলাম। বাবু একদিন আগে এসেছিলো বলে বাবু 3 দিন। আসলে কি বলো তো বন্ধুরা, গরমের দিনে না মাদের বাড়িতে আমার ভালো লাগে না। এই জায়গাটা তবু ঠিক আছে, কিন্তু পাকা ঘরে একদম মানে কি বলবো, থাকা যায় না। বাগানেই তো দিনটা কেটে যায়, রাতটুকু শুধু ঘরে ঘুমাই। আর এই যে আমার শ্বশুর বাড়ি মাটির বাড়ি, কিন্তু থাকতে এতটা ভালো, এত আরাম গরমের দিনে। আর চলে এলাম বন্ধুরা বাড়িতে, আর বাড়িতে এসেই দেখি কাকা শ্বশুর ভাসুররা সবাই মিলে বসে গল্প গুজব করছে, আর দিদিও এখানে বুনিকে নিয়ে টিভি দেখছে। আর ছোট যা আর কি একা রান্নাঘরে এই গরমে রান্না বসিয়েছে উনানে। সন্ধ্যাবেলাটা এত কষ্ট হয় রান্না করতে, মানে এই গরমে আর কি। মুড়িয়া কে বানিয়েছে? দিদি আর শাশুড়ি। এদিকে রান্নাও চলছে, পাশে বয়াম নিয়ে বসে খাওয়া চলছে। মুড়ি দিয়ে তৈরি মুড়িয়া, আওয়াজটা সেই। কোনোদিনও আমি নীলিমাটা ফোন করি না, পাঙ্গুনি সঙ্গে সঙ্গে বেললে কে পাঙ্গু। আর ব্যাগ যে করে কিনে অনেক পরে ধৈর্য করে ব্যস্ত আছে। হ্যাঁ ঠিক আছে, ঘুরে একটা সবাই দুইজা বসে এখানে সেজোর গল্প করছিলাম, মানে সেজো যার আর কি। ওকে ফোন করলে না কোনো সময় সঙ্গে সঙ্গে পাই না বলে সেটাই বলছিলাম। আর এই যে দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়াটা বাইরেই হচ্ছে। আর কালকে আমাদের বাড়িতে মানে 3 ফ্যামিলি এক জায়গায় রান্না বান্না খাওয়া দাওয়া হবে। কালকা যে তাহলে মাছ মানে বড় বড় যে কালকা মাছের পিস হবে, রান্না সকাল থেকে তো রান্না বান্না চলবে। না কিরকম ফিলিংস হচ্ছে? কিরকম হচ্ছে, নোড়া 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 নোড়া। কালকে সকাল থেকে আমাদের বাড়িতে রান্না বান্না চলবে, অনেক কিছু আইটেম হবে, খাওয়া দাওয়া হবে, অনেক কিছুই হবে কালকে। তো জোরে গো ফন্দসা জোরে গো অন্ধ আই পায় ও উঠিবাটাই বইয়া অঙ্ক ফন্দসা হুম ফন্দসা হুম পেড়াগুড় হুম মান্দাপুর উঠোর জিনিসটাকে মান্দাপুর তো মান্দা হাসুর খাওয়াবো নাড়ু জল টাকা পুয়া বাড়ছই নাড়ু মহানন্দার জল। জোরে গাছ শোনা যাবেও না, ফেলানি চললে না শোনাই যাবে না। হাসুর খাওয়াবো নাড়ু জল ভাসুর মন কর শীত মানটা করুন টাকা পুহা পালছে নাড়ু মহানন্দার ওই যে খাই যে ডিজে গিলা ওলা বাটছই নাড়ু বাটছই আমার বাবাটা যাই ও লাগে পাল যাই লাগে নবাগন হাটত যাইলো আর আনিয়ালো এগুলা আমি যে কোন নাই না ভাই তো কাছে আচ্ছা কিবা আনিয়াও বাটছই নাড়ু ওলা বলি বাটছই নাড়ু আইঙ্গা তো আমার ডিজে তুই এটা কুইস সবাই কয় ডিজে কুইর কয় খাজানার কুই খাজা খাজা তো এখন নাম্বা ওলাপি খুব সৎ প্রাণী মধ্যে না কি যেন ওলার নাম হয় তো ডকো খোলা কয় দেয় ডিজে লাই